আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, ভয়.নেট প্রেজেন্টস শর্টসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেইন। আজকের ঘটনাটি বলেছেন আকবর। চট্টগ্রামের শিপব্রেকিং ইয়ার্ডে রাতের বেলা পাহারা দিতাম। ঈদের আগের রাতে প্রচন্ড ঝড় হচ্ছিল। একটা ভাঙা জাহাজের ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ আসছিল। ভাবলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু কৌতূহল বশত ভেতরে গেলাম। জাহাজের ক্যাপ্টেনের পুরাতন কেবিনে কাঠের বাক্স পেলাম। ভেতরে একটা তামার আংটি, তাতে লাল পাথর বসানো। আংটিটা হাতে নিতেই সম্পূর্ণ জাহাজটা যেন কেঁপে উঠল। আমার মনে হলো জাহাজের ধাতব দেয়ালগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে। আমি আংটিটা পকেটে রেখে বাইরে আসতে যাব, এমন সময়ে কেবিনের দরজাটা বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। পেছন থেকে গম্ভীর কণ্ঠ বলে ওঠে, আমার জিনিস কোথায় নিয়ে যাচ্ছিস? আমি পেছনে তাকিয়ে দেখি ছায়ার মতন লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে। সেটা শরীর থেকে পোড়া লোহার গন্ধ আসছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি তো কিছু নিইনি। সেই ছায়া আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এই আংটি আমার শক্তিকে এই জাহাজে বেঁধে রেখেছিল। তুই আমাকে মুক্তি করেছিস। এখন বল, তোর জন্য কি পুরস্কার দেব? তোর রূপটা কি খুব সুস্বাদু হবে খেতে? এরপরের ঘটনা আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি ইয়ার্ডের বাহিরে কাদায় পড়ে আছি, কিন্তু সেই আংটিটা আমার আমলেই ছিল। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা যদি চান আপনাদের ঘটনা পাঠাতে আমাদেরকে ইমেইল করতে পারেন। আর এই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।